এ পর্যায়ে প্রবাসের সংবাদ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রবিবার এক বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, প্রধানমন্ত্রী বলেন, যে কোনো উস্কানি সংকটে আরও তীব্র করে তুলবে, আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে এবং আরও দেশকে এমন একটি সংঘাতে জড়িয়ে ফেলবে যা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। তিনটি দেশকে কূটনীতি ও সংলাপের জন্য আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ইরানের উপর ইসরায়েলের হামলার পর যা এখন মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে, একটি তাৎক্ষণিক এবং নিঃশর্ত যুদ্ধবিরতি একটি জরুরি প্রয়োজন, তিনি আজ এক বিবৃতিতে বলেছেন। মালয়েশিয়া, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানকে সকল উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করে কূটনৈতিক আলোচনা এবং সংলাপের টেবিলে ফিরে আসার জন্য জোরালোভাবে আহ্বান জানাচ্ছে। কুয়ালালামপুরের পুডু এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে মামা সাংস্কৃতিক শিল্প গোষ্ঠী বিডি মালয়েশিয়ার আয়োজনে মহান 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা শহীদ দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, কুরআন তিলাওয়াত করেন মোহাম্মদ আকুব্বার মাহমুদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এমদাদুল হক সবুজ। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় এবং সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এম রেজাউল করিম রেজা, মকবুল হোসেন মুকুল, রাশেদ বাদল, মনিরুজ্জামান মনির, তাজকির আহমেদ, শাহিন সর্দার ও বাবু প্রদীপ কুমার, লালটু বিশ্বাস ও মোহাম্মদ শাহিন রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসুদুল আলম রনি, আব্দুল হাকিম ভুইয়া, রিশাদ-দ্দিন আবদুল্লাহ, লাল মাহমুদ, মোহাম্মদ রুবেল ও পলি আক্তার সহ আরও অনেকে।